দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুর ঝিনাইগাতীর উপজেলার গারো পাহাড়ে রসালো আনারসের পরীক্ষামূলক চাষাবাদে সফল হয়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারস চাষ। গত বছর মধুপুরের আনারস চাষী পিটার ডালবট নামে এক গারো অধিবাসী শেরপুরে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে উত্তর বাঁকাকুড়া গ্রামে তার শ্বশুর হালরা সাংমার ৬ একর জমিতে বাণিজ্যিকভাবে এই আনারস চাষ শুরু করেন। প্রথম অবস্থায় একটু চিন্তায় পড়লেও পরবর্তীতে ফলন দেখে আশায় বুক বাঁধেন পিটার। এবছরে পিটারের সফলতা দেখে জন সংরং ও মোহাম্মদ সজীব মিয়া প্রথমবারের মধুপুরে রসালো ও সুস্বাদু আনারসের চাষ শুরু করেন। মোহাম্মদ সজীব মিয়া বলেন, এবারে ৯ একর জমিতে ১,৯০,০০০ আনারসের চাষ রোপণ করা হয়েছে। ৩০,০০০ বড় জাতের আনারস আছে। সমস্ত বাগানের রক্ষণাবেক্ষণ, সেচ, সার, পরিচর্যা বাবদ খরচ হয়েছে এবছর ১৫ লক্ষ টাকা। তিনি বলেন, বাজার ভালো হলে ২৫ থেকে ২৬ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। তিনি আরও বলেন, সবচেয়ে মজার ব্যাপার হলো আনারস বিক্রির জন্য বাজারে নিতে হয় না। গত সিজনে আবাদ করাতে মোটামুটি ১ লক্ষ চারা ছিল। হাতিয়ে কিছুটা নষ্ট করার পরেও আমি প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা বিক্রি করি। ৯ লাখ টাকা খরচ হয়েছিল। এই বছর, গত বছরটা ছিল আমি প্রাথমিকভাবে আমি আবাদ করছি, কারণ মধুপুরের আনারসটা আমাদের এই এলাকায় হয় কি না সেটা পরীক্ষামূলক চাষ করা হয়েছিল। এই সিজনটা আমি আবার নতুন করে প্রায় ২ লক্ষ আনারস চারা লাগাই। এতে আমি পুরাপুরি জৈবিক উপায়ে আমার আনারসটা আমি চাষ করতেছি। কোনো রাসায়নিক সার বা কীটনাশক, এখানে রাসায়নিক কোনো ধরনের কীটনাশক ইউজ করা হচ্ছে না। তবে এই সিজন আমি আশা করতেছি যে মোটামুটি আমার বড় আনারস আছে ১,৩০,০০০-এর মতো বড় আনারস আছে, ছোটো আনারস আছে ৩০,০০০ টাকা। আশা করতেছি যে বাজার যদি মোটামুটি স্বাভাবিক থাকে তাহলে প্রায় ২৬ লক্ষ টাকার মতো আমি সেল করতে পারবো। স্থানীয়রা বলছেন, শেরপুরে গারো পাহাড়ে কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করেছে আনারস চাষ। বন্য হাতির আক্রমণে ধানসহ অন্যান্য ফসলের বারবার ক্ষতির মুখে পড়েন পাহাড়ি এলাকার কৃষকরা। ফলে তারা বিকল্প পথ খুঁজতে গিয়ে এখন ঝুঁকছেন আনারস চাষে। স্থানীয় চাহিদা পূরণ করেও এই আনারস এখন দেশের বিভিন্ন জেলাতেও রপ্তানি করা হচ্ছে। আনারসটা খুব মিষ্টি এবং সুস্বাদু, এবং এই আনারস আমরা কখনো খাইনি। এবার এই জায়গায় প্রথম চাষ করা হয়েছে, তো অনেকে লোকে বলতেছে খুব ভালো। আমিও নিজে কে দেখলাম, খুব ভালো আনারসটা, সত্যি ভালো। স্থানীয় কৃষি উপকর্মকর্তা আফাজউদ্দিন বলেন, আনারস চাষে লাভবান হয়েছে পাহাড়ের কৃষক। ধান বা অন্যান্য ফসল ও বন্য হাতির আক্রমণে ধ্বংস হয়ে যায়, কিন্তু আনারস তুলনামূলকভাবে নিরাপদ ও লাভজনক। গতবারের মতো এবারও ভালো মুনাফার প্রত্যাশা করেছেন তিনি। আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি আনারসের প্লটটাতে দাঁড়িয়ে আছি। এটা বাঁকাকুড়া গ্রামের জনাব জনসন রং। উনি ১ একর জমিতে মধুপুর থেকে জলডুকি জাতের আনারসের চারা এনে এখানে রোপণ করেছেন। এটা মোটামুটি বয়স প্রায় ১৮ থেকে ২০ মাসের মতো হয়ে গেছে। আমাদের অলরেডি ফল হারভেস্ট শেষ হয়ে গেছে। উনি এখানে সর্বমোট ১,৮০,০০০ টাকা ইনভেস্ট করেছিলেন। অলরেডি সে ৩ লক্ষ টাকা বিক্রি করে দিয়েছেন। এবং যে গাছের থেকে যে চারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলা প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকার মতো চারা বিক্রি করতে পারবেন। সব মিলে তার ১.৫ থেকে ২ লক্ষ টাকা প্রায় লাভ থাকবে। এবং এটা প্রথম স্টেজে যেহেতু করেছেন, তার খরচটা বেশি পড়েছেন। দ্বিতীয় স্টেপে যখন সে করবেন, তখন শুধু তার কিছু সার এবং বালাইনাশক বাবদে কিছু খরচ করতে হবে। বাকি দ্বিতীয় ধাপে তার লাভের অংশটাই বেশি থাকবে। আর একটা জিনিস হলো, এটা একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি অধ্যুষিত এলাকা। এখানে হাতির উপদ্রব খুব বেশি। এই হাতির উপদ্রব থেকে আসলে কোনো ফসল রক্ষা করা খুব কঠিন। পাহাড়ি এলাকায় যে সমস্ত পতিত জমি রয়েছে, অত্র এলাকার কৃষক ভাইদেরকে আমি বলবো, এখান থেকে চারা সংগ্রহ করে আপনারা এই জমিগুলোতে লাগান। এটা হাতির থেকে যেমন এক থেকে রক্ষা করতে পারবেন। আনারসের সাইজ ছোট হলেও মিষ্টি যেন মধুর হাড়ি। বাণিজ্যিকভাবে চাষ করা এখন সময়ের দাবি। শেরপুরে চাষ হলে হাতের নাগালে সুমিষ্ট আনারস অল্প দামে পাওয়া যাবে। এতে অত্যন্ত পাহাড়ি এলাকায় অর্থনৈতিক মুক্তি মিলবে। আনারস খুব মিষ্টি, খুব সুস্বাদু। এরকম আনারস মনে হয় মধুপুরের আনারসও হবে না। আসার পরে দেখলাম যে আনারস তুলতেছে, তো একটা আনারস নিয়ে খেয়ে দেখলাম অনেক মিষ্টি, মধু। কারণ এই আনারসটা আমার কাছে মনে হচ্ছে যে মধুপুরের আনারসের চেয়েও বেটার। এটা সবচেয়ে সেরা একটা আনারস। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী। ঝিনাইগাতীর সফলতা দেখে এখন নালিতাবাড়ী এবং শ্রীবর্ধিতেও এই চাষ ছড়িয়ে পড়েছে। তবে বন্য হাতির আক্রমণ প্রতিরোধে
ব্যবস্থা নেওয়া হলে এ অঞ্চল শীঘ্রই দেশের অন্যতম প্রধান আনারস উৎপাদন অঞ্চলে রূপ নিতে পারে। শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্তীর গারো পাহাড়ের তলদেশে পাহাড়ের সীমান্তবর্তী জায়গায় আনারস চাষ হচ্ছে। এটি একটি লাভজনক ফসল এবং আবহাওয়া এবং মাটির আনারস চাষের উপযোগী হয়। আমাদের এখানে দুইজন কৃষি উদ্যোক্তা ইতিমধ্যে ঝিনাইগাতিতে আনারস চাষ শুরু করছে। প্রায় 3 হেক্টর জমিতে আমাদের মধুপুরের জলদুবি জাতের চাষ হচ্ছে। এটি লাভজনক হয়, তাদের দেখা দেখি অনেক কৃষক এই আনারস চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতেছি। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।